আপনার লুঙ্গি কোথায়? লুঙ্গি কেন নাই? আপনি তো গামছা কেন পরে আছেন? আপনার শরীরে ভালো কেন পোশাক নাই? ছিঁড়া কেন পোশাক পরে আছেন বলেন? যখন এই দুটা শব্দ বলা, লোকটা হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। যখনই বলেছে চাচা আপনি পরনে লুঙ্গি কেন নাই, গামছা কেন পরে আছেন? আপনার শরীরে ভালো জামা কেন নাই, ছিঁড়া ডিস্কো কেন পরে আছেন? যখন এই দুটা শব্দ ব্যবহার করেছে, ওই চাপা আপনার লোকটা হুংড়ে হুংড়ে বাচ্চা ছেলের মতন হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। বলছে কেন? তখন বলছে চাচা কেন কাঁদছেন বলেন? কেন? আপনার চোখে পানি একটু খুলে যদি বলতেন তো আমি আপনার কিছু উপকার একটা করতাম। বলছে বেটা রে, আমার বেটা আছে বাড়িতে, বেটারা আছে, কিন্তু হায় আফসোস হলো কি যে গতদিন ঈদ হলো, ঈদ হয়েছে, আমার বেটা আমাকে একটা লুঙ্গি কিনে দিয়েছিল। ওই লুঙ্গিটা আমি দুই একদিন পরেছি, কিন্তু কি কাম, ওর মায়ের সঙ্গে কোনো একটা কথাবার্তা হয়েছে, কাটাকাটি হয়েছে, আর যেমন কথা কাটাকাটি হয়েছে এরপরে আমার ছেলে রাগ হয়ে গেছে। আর ওই সময়তে আমি বাড়ি থেকে বের হচ্ছি রে বেটা, যখন বাড়ি থেকে আমি বের হলাম রাগের বসতে আমি ব্যানটা ধরবো, কিছু খাবার খাইনি, দুটা হাতে মুড়িটাকে আমি বেঁধে নিয়েছি। আর এরপরে যখন আমি ভ্যানটা ধরে নিয়ে যাই, আমার বেটা আমার পরন থেকে লুঙ্গিটা খুলতে শুরু করেছে। এমন জোরে খুলেছে আমি নাঙ্গা হয়ে গেছি, উলঙ্গ হয়ে দৌড়ে আমি গামছাখানাকে ধরে আমার লজ্জা স্থানকে আমি ঢাকতে লাগলাম। আমার বেটা আমার পরনের কাছ থেকে লুঙ্গি খুলেছে রে বেটা, এই জন্য আমি এই গামছাটা পরে আজকে আমি রাস্তায় বের হয়েছি দুটা টাকার জন্য। আর শরীরে জামা তো না, আমি ছিঁড়া জামা বের হয়েছি। হে করে লোকটা টুকরে টুকরে কাঁদতে লেগেছে। এরপরে আপনার কিনা বাইকার যে ছিলেন উনিও কাঁদতে শুরু করে দিয়েছেন, চোখ দিয়ে পানি টপ টপ করে বলছেন চাচা আর কাঁদবেন না, একটু আপনি শান্ত হন, আমি দেখি আপনার কিছু করতে পারি কিনা। তখন তিনি কিছু টাকা বের করে চাচাকে বলছেন চাচা এই টাকা দিয়ে আপনি একটা লুঙ্গি নেবেন, একটা সুন্দর দেখে আপনি জামা নেবেন, আর কিছু আপনাকে টাকা দিলাম, আপনি আর কান্না করবেন না, আপনি হচ্ছেন আমার বাপের মতন, আপনি বাপের মতন কানবেন, আমার একটা কষ্ট হয়। আইরে মুসলমান, এই দৃশ্য দেখে বলেন কি আজকে চলছে? বাপ মায়ের উপরে নিপীড়ন চলছে, একবার তোমার হাত কাঁপলো না? বাপের আপনার কিনা পরন থেকে লুঙ্গি খুলতে কি তোমার একটু হাত কাঁপেনি? আজকে দেখা যায় যে বাপ মরছে, জানাজা পর্যন্ত অনেকে পড়তে যায় না। কি চলছে আজকে গো? হ্যাঁ, বাপ যখন মরছে তখন জায়গাকে ভাগ করার লেগে সবটি হুড়মুড়িয়ে ঢুকিয়েছে, ভাগ লিব। আর যখন বলছে খাওয়াবি কে, কে বলছে আমি পারবো না, তুই খিলাগা, তুই খিলাগা। আরে মামুর ছেলে, বাপ তোকে এত কষ্ট করে লালন পালন করলো, আর আজকে তুই মৌলবীর মতন পালি সিস্টেম করলি। আরো এখন যান, বাপ মাকে নেওয়ার জন্য ছেলেরা প্রতিযোগিতা করে, কারাকারি করে, যে আমার কাছে থাক, ও বলছে না আমার আব্বা আমার কাছে থাকবে, মা আমার কাছে থাকবে, ওদের নিয়ে প্রতিযোগিতা টানাটানি। আর আমরা বলছি যা ওই তোমার ওই বেটার কাছে চলে যাও। কি চলছে সমাজ আজকে? বাপ মায়ের সঙ্গে ব্যবহার। বিশ্ব নবীর কাছে একজন সাহাবী আসলেন, যে রাজুলুন ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ মান হাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমার উত্তম ব্যবহারে, আমার আচরণে, প্রথম উত্তম আচরণে কে সবচেয়ে হকদার বেশি রাখে? বিশ্বনবী বলছেন ক্বালা উম্মুক, তোমার মা, তোমার আচরণ তোমার ব্যবহারে সর্বপ্রথম যে হকটা রাখে তোমার মা। সাহাবী বলছেন ক্বালা সুম্মা মান, তারপর কে? বিষ্ণু বলছেন ক্বালা উম্মুক, তোমার মা, তারপর কে? আবার বলছেন ক্বালা উম্মুক, তোমার মা। তিনবার বললেন মায়ের কথা, তিনবার বললেন মায়ের কথা। 4 নম্বরে বলছেন ক্বালা সুম্মা মান, তারপর কে? তো ক্বালা সুম্মা আবুকা, 4 নম্বর হচ্ছে তোমার বাপ। তার মানে মায়ের ভাগটা হচ্ছে সবচাইতে 3 ভাগ।
মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। অতি কষ্ট সহ্য করে আদর সোহাগ দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মায়। অতি দুঃখ সহ্য করে আদর সোহাগ দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মায়। সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশে গিয়ে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। বিদেশেতে গিয়ে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। সেই মা আবার নীরবেতে সন্তানেরই পথ চায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সে মায়ের পায়ের নিচে বেশ, সে মায়ের পায়ের নিচে বেশ, ভুলো নাই কথাটি হায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। তাহলে যার মা আছে, মায়ের পায়ের নিচে আপনার কি নাম পাকে জড়িয়ে ধরেন, মা ভুল হয়ে গেছে, আর জীবনে কোনোদিন ভুল করব না। প্রিয় হাজিরিন বন্ধু আমার, ভালো করে শুনেন। আপনি অনেক রাগ ঝাল করেছেন, বাপ মায়ের সঙ্গে কথা বলছেন না, এড়িয়ে আছেন, বাপকে দেখতে আসছেন না, না নাই ভুলটা কাজ করবেন না। আপনার মায়ের সঙ্গে বাহ্যিক দৃষ্টিতে আপনার কোনো প্রক্রিয়া হতে পারে, কিন্তু এটা তো হয়নি যে আপনার জন্য নামাজের জন্য হলো, রোজার জন্য হলো, দান সদকার জন্য দুনিয়াবি ক্ষেত্রে হয়েছেন। সব করে আপনি মায়ের পায়ে চলে যান, মাকে জড়িয়ে ধরেন, আব্বার হাত কানকে জড়িয়ে ধরেন, আব্বা ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও। তাহলে তুমি বান্দা ক্ষমা পাবে। কারণ বিশ্বনবী বলছেন, যদি কোনো সন্তানের উপরে বাপ মা নারাজ থাকে, কোন সন্তানের উপরে যদি বাপ মা নারাজ থাকে, তাহলে ওই সন্তান জান্নাতে যেতে পারবে না, আটকে যাবে। কারণ বিষ্ণু বলছেন, একজন সাহাবী বলছেন, মা বাপ কি? বিষ্ণুনবী এক কথায় বললেন, কলা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা হচ্ছে জান্নাত, তোমার মাই হচ্ছে জাহান্নাম। অর্থাৎ তোমার মাকে যদি তুমি খুশি রাখতে চাও, খুশি রাখতে পারো, তাহলে তুমি জান্নাতে যাবে। আর যদি তোমার মা তোমার উপরে রাগ করে থাকে, বাপ যদি নারাজ থাকে, তাহলে তুমি জাহান্নামে যাবে। অতএব বেঁচে আছে ধরে নেন, আর যদি মরে যায়, চোখের পানি অশ্রু ফেলে চলে যায়, তাহলে তুমি আর কোনো নিরাপত্তা পাবে না, তোমাকে ওই ঝাঁটা খেতে খেতে মরতে হবে। বাপ মা একসান, শেষের দিকে চলে আসছি।
বাপ মা অ্যাকশন, কি অ্যাকশন? নগদ নগদ ঘটনা বলতে পারবো, খালি কোরআন হাদিস তো শুনছেনই যে আল্লাহ বলছে এই হবে, নবী বলছেন এই হবে, বাস্তবতা দেখেননি। একজন বেঈমান মাকে যে কয় লাত মেরেছে, কোমরে ভ্যাক ভ্যাক করে লাত মেরেছে, তা আমি রিপোর্ট পেলাম যে দিয়ে, তারপরে লোকটার রিপোর্ট নিলাম যে লোকটার পায়ের অবস্থা কি, তো বলছে পায়ে পচন ধরে নিয়েছে, পা পচন ধরে নিয়েছে, মানে ঠিক কোনো ডাক্তার ঠিক করতে পারে না, ও থেকেই গেছে। কেন? মাকে লাথি মারা তোমার সাজা এখন ভোগ করো। লোকটা এখনো বেঁচে আছে। তা আমি একদিন মা বাপের ব্যাপারে বক্তব্য দিয়েছি, তো লোকটা টুকরে টুকরে কাঁদছে, লাস্টে বলছে যে এরকম এরকম ব্যাপার, কি করবেন? বাপ মাকে খবরদার, কারণ বাপ মায়ের বদদুয়া যদি লেগে যায় তাহলে আপনার বাঁচার কোনো কায়দাই নাই। আমরা বাপ মায়ের খিদমত, বাপ মায়ের খিদমতের মাধ্যমে আপনি আল্লাহর সাহায্য পাবেন, বাপ মায়ের খিদমতের মাধ্যমে আপনি আল্লাহর সাহায্য পাবেন। বুখারীর হাদিস আছে, বনী ইসরাঈলদের ঘটনা আছে, বড় ঘটনা, তার মধ্যে একটা অংশ হচ্ছে কি জানেন, যে তিনটা লোক গুহায় আটকা পড়লো, বৃষ্টির ঝড় বাঁচার থেকে গর্তে ঢুকলো, একটা বড় বিশাল পাথর এসে লাগলো, আর তিনজনে মিলে ঠেলতে পারে না যে বের হবো, কেউ পারে না। মাথা খারাপ, লোক নাই, মরুভূমি জায়গা, হাঁক মারছে, শুনতে পাই না, সরাবো কি করে? একজনা বলছে, এই ভালো কাজ করেছিস দুনিয়াতে, যদি ভালো কাজ করিস তো ওই ভালো কাজের বিনিময়ে আল্লাহর কাছে চা, দেখ আল্লাহ খোলাসা করে দিবে। তা একজন বললো যে আমি মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করি, শুধু তাই নয়, আমি বাপ মাকে এতটা ভালোবাসি, এতটা শ্রদ্ধা করি, বন্ধুরে বাপ মাকে আমি এতটা ভালোবাসি যে ভালোবাসার জন্য আমি একদিন দূরে চলে গেছি, রাত হয়ে গেছে গভীর, যতক্ষণ পর্যন্ত আমি আপনার দুধ দহন না করে মা বাপকে প্রথম না দিব, ততক্ষণ পর্যন্ত আমার সন্তান পাবে না, আমার স্ত্রী পাবে না। তো ওদিন রাত হয়ে গেল, রাত হয়েছে, বাপ মা শুয়ে আছে, গ্লাস ধরে দাঁড়িয়ে আছি, সকাল ফজরে আজান হয়ে গেল, বাপ মা উঠলো, এই তো মা লেন দুধটা খান। সন্তান কেঁদেছে, সন্তান কেঁদেছে, দেয়নি, স্ত্রীকে পর্যন্ত দেয়নি। আল্লাহ বলছে, আল্লাহ আমি ওই বাপ মাকে এতটা শ্রদ্ধা করি, এতটা ভালোবাসি, সেই দিন আমি তোমার ভয়ে আমি বাপ মাকে ভালোবেসেছি, খেদমত করেছি, ওই কাজটা যদি তোমার ভালো লাগে একটু পাথরটা সরিয়ে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে পাথরকে সরিয়ে দিলেন। তার মানে এখান থেকে বুঝতে পারলাম বাপ মা এমনই একটা জিনিস, বড় একটা নিয়ামত। বাপ মা যদি থাকে, বাপ মাকে নিয়ে সঙ্গে থাকার চেষ্টা করেন। কারণ আমি বলছি, আপনাকে যদি বাপ মা ঘর থেকে বের করে দেয়, বিষ্ণু বলছেন, একজন সাহেব বলছেন আমার আব্বা সবকিছু শেষ করে দিচ্ছে, বিষ্ণু বলছেন শেষ করলেও কিছু করার নাই, ওয়ান্তা মালুকালি আবিকা, তুমি তো তোমার বাপের, ওয়ান্তা মালুকালি আবিকা, তুমি তো তোমার বাপের, তাহলে তুমি যদি তার বাপ হও তাহলে তোমার জিনিসও তোমার বাপের, কিছু করার নাই। আমি শেষের দিকে, মরনা শেষের দিকে আসছি না, হ্যাঁ চলবে, শেষের দিকে মানে দিতে আছি, শেষের দিকে চলেন, একটা পর্যন্ত ঠেকাই নাকি পারেন না, একটা পর্যন্ত ঠেকা, প্রতিদিন প্রোগ্রাম করছি তো বকাটা হয়ে যাবে, একটা পর্যন্ত ঠেকাচ্ছি। তাহলে কি বললাম, তাহলে বাপ মায়ের সঙ্গে ভালো আচরণ করতে হবে। কিন্তু এখন বাপ মা ছেড়ে দিয়ে কাকে ভালোবাসি জানেন? স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু শাশুড়ি মা। এটা এম হবে, পিএম হবে না। কি বললাম বুঝেছেন? ধ্যান দিলে আমাদের ধ্যান দেননি, ধ্যান দেয়নি। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু শাশুড়ি মা। হ্যাঁ গো, শাশুড়ি, এখন তো শাশুড়িকে নিয়ে পড়ে আছে মানুষ, বাপরে, নতুন শাশুড়ি হওয়া মানে কি ডাক সুন্দর, মাঝি, শাশুড়িও কহে না এখন, মাঝি বলছে কি, মানে এত কাছে রেখেছে, আর বিয়ে করার পর আর মাকে আর ভালো করে কহে না মা, তখন ঝাঁটা মাটকে উড়িয়ে দিল, কি চলছে গো। তাহলে